পূজ্যপাদ ছিল সনাতন গোস্বামীপাদ, রূপ গোস্বামীপাদ, শ্রীরূপ গোস্বামীপাদের গ্রন্থ অবলম্বনে এই গ্রন্থ শরণাগতি শ্রদ্ধার শরণাগতি সম্বন্ধে আস্বাদনের প্রয়াস পাওয়া হইতেছে। গৌড়ীয় বৈষ্ণব আচার্যপাদ শ্রীমদ রূপ গোস্বামী চরণ রাগানুগা ভক্তির পরিপাটি জানাতে ব্রজবাসের কথা বিশেষভাবে জানিয়ে দেন, যা শ্রীমন মহাপ্রভুর প্রদর্শিত রাগানুগা মার্গাবলম্বী সাধক মাত্রের একান্ত অপরিহার্য অনুষ্ঠেয় সাধন রূপে প্রতিষ্ঠ হয়েছে। শ্রী ভক্তিরসামৃত সিন্ধুতে বলছেন, কৃষ্ণ স্মরণ জনন চস্য পৃষ্ঠম নিজ সমিতম তত্ত্বত কথারতশ্চাস কুঞ্চদ্বাসম ব্রজে সদা। প্রিয়তম কৃষ্ণকে এবং নিজ ভাবানুকূল কৃষ্ণপ্রিয় পার্শ্বদগণকে স্মরণ করতে করতে তাহাদের ও কৃষ্ণের পারস্পরিক ঐকান্তিক প্রেম অনুষ্ঠিত কথাতে রত হয়ে রাগানুগা মার্গের সাধক মাত্র সদাই ব্রজে বাস করিবেন। এই শ্লোকটিতে যে রাগানুগা সাধকগণের সাধন পরিপাটির সম্পর্কিত এক বিশেষ সাধন, তা আচার্য শ্রীজীব গোস্বামী চরণ এই শ্লোকের টিকায় ব্যক্ত করেছেন। অথ রাগানুগায়া পরিপাটি মাহ কৃষ্ণ মিত্যাদিনা সমর্থে সতী ব্রজে শ্রীমানন্দ ব্রজবাস স্থানে শ্রী বৃন্দাবনাদৌ শরীরেণ বাসন কুর্যাৎ তদভাবে মনসাপি তর্থ। আচার্যপাদ বলেছেন, এই শ্লোকে রাগানুগা সাধকের সাধন পরিপাটি সম্পর্কে বলা হইতেছে। রাগানুগা সাধক যাহারা শ্রীমৎ মহাপ্রভুর বিশেষ দান যে মঞ্জুরি ভাব সাধনা, তাহা রাগানুগা মার্গের সাধনা। রাগানুগা রাগ ভক্তির অনুগত হয়ে সাধন করা। রাগ ভক্তি অর্থাৎ যে ভক্তি সাধন করলেন অনুরাগের চরম সীমায় পৌঁছে যেতে পারেন। বলছেন শ্রীজীব গোস্বামীপাদ যে সামর্থ্য যদি থাকে তবে রাগানুগা মার্গের সাধক শ্রী নন্দ বাবা শাসিত ব্রজে অর্থাৎ শ্রী বৃন্দাবনাদি স্থানে শরীর দ্বারা সাক্ষাৎ ভাবে বাস করবে। অসমর্থ হলে তাহলে অবশ্যই মনের দ্বারাতেও ব্রজে নিত্য বাস করতে হবে, যদিও ইয়া অত্যন্ত কঠিন। চেষ্টা করতে হবে এই শরীরের দ্বারা ব্রজে বাস। এই শরীরে ব্রজবাসের কিছু মহিমা আছে, যেগুলি স্বাভাবিকভাবে সে প্রাপ্ত হবে ভজনের অনুকূল বিষয় কিছু। তাই দেখা যায় রাগানুগা মার্গের সাধক মাত্রেই তাহারা এই ব্রজ বৃন্দাবনে যাহারা নিরন্তর বাস না করেন তাহারাও অন্তত মধ্যে মধ্যে এসে ব্রজ বৃন্দাবনে অবস্থান করে যান। শ্রীরূপ গোস্বামীপাদ রাগানুগা ভক্তি সাধকের পক্ষে অপরিহার্য সাধন রূপে এই ব্রজে বাস। রাগানুগা মার্গের অপরিহার্য সাধন ব্রজে বাস করবার জন্য নির্দেশ দিয়েছেন। কেবল বাস করাই নহে, অবস্থান করলেন তাহাতেই হয়ে যাবে ইহা নহে। বাস করার কিছু বিশেষ পদ্ধতিও আছে, বিশেষভাবে অবস্থান করতে হবে। তাও কষ্ট পড়ে প্রণালী বলেছেন। তাহা যদি কেউ অবলম্বন করেন অবশ্যই তাহার ফলস্বরূপ তিনি সাধক জীবনে প্রত্যক্ষভাবে অনুভব করবেন। কিন্তু ব্রজে সশরীরে বাস করতে হলে অবশ্যই শারীরিক ক্ষমতার আবশ্যকতা আছে।
বিশেষত কলিজীবের দেহ বিবিধ রোগাদিতে আক্রান্ত, একথা শ্রীমদ্ ভাগবতের প্রথমেই বর্ণিত হয়েছে। মন্দভাগ্যা, মন্দ কর্মা, মন্দমতি এবং ক্ষণভঙ্গুর দেহ, কলির জীবের ইহাই হচ্ছে সম্পদ। এখানে প্রশ্ন হতে পারে যে যাহাদের ব্রজবাসের উপযোগী ক্ষমতা নাই, তাহারা কি রাগানুগা সাধনের যোগ্য অধিকারী হতে পারবেন না? কিংবা রাগানুগা সাধকের কি ব্রজে বাস উপযোগী শারীরিক ক্ষমতার অপরিহার্য অপেক্ষা আছে? বিশেষত শ্রীকৃষ্ণের মহামাধুর্যে এবং তাহার পরিকরগণের গাঢ়তম প্রেম মাধুরীতে লুব্ধতা ও প্রগাঢ় লালসায়িত রাগানুগা সাধকের বলতে গেলে অধিকার, যোগ্যতা বলে নির্দেশ করা হয়েছে। রাগানুগা সাধকের যোগ্যতাই হচ্ছে যে শ্রীকৃষ্ণের মহামাধুর্য ও তাহার পরিকরগণের যে গাঢ়তম প্রেম মাধুরী, তাহাতে লোভ বা লালসা, তৎভাবে শ্রী গোবিন্দের সেবার লালসা। সেখানে কোনো প্রকার শারীরিক ক্ষমতা বা সামর্থ্যের কথা বলা হয় নাই। তাহলে শারীরিক ভাবে ব্রজে বাস একথা যে বলছেন, তার কারণ কি? এই প্রকার আশঙ্কার উত্তরেই আচার্যপাদ শ্রীজীব গোস্বামী চরণ তিনি টিকায় বলেছেন, মনসাপি তর্থ, চিন্তার কোনো কারণ নেই। অর্থাৎ যাহাদের শরীরের সামর্থ্য নাই, তাহারা মনের দ্বারা মানুষে বাস করবেন। যদিও মানুষে বাস কাজটা সহজ নয়। শারীরিক বাসে শরীরের দ্বারা কিছু ভক্তি অঙ্গ অনুষ্ঠান আপনা আপনি হয়ে যায়, কিন্তু মনের দ্বারা, ভাবনার দ্বারা তাদৃশ যে সহজ সুলভ সাধন, তা সম্ভব হয় না, তা প্রাপ্ত হওয়া যায় না। রাগানুগা মার্গের সাধকের অবশ্যই অপরিহার্য সাধন হচ্ছে ব্রজে বাস। তাই আচার্যবাদ বলেছেন, মনসা না লিখে মনসাপি, এই কথাটি লিখেছেন, মনসাপি। অপি শব্দ যোজনা করেছেন। যাই হোক, এখানে শরণাগতির বিশেষ লক্ষণেও ভগবানের লীলাভূমিতে শরীরের দ্বারা বাসের কথা বলা হয়েছে। ইতিপূর্বে আলোচিত হয়েছে যে 5টি বিশেষ ভক্তি অঙ্গ, তার মধ্যে ভগবত ধাম মথুরা মণ্ডলে বাস বা ব্রজে বাস একটি বিশেষ ভজনাঙ্গ। শ্রীরূপপাদের কথিত শ্লোকেও ব্রজে কেমন করে বাস করতে হবে, কিভাবে বাস করতে হবে, তাহা যেমন বলা হয়েছে, তেমনি শরণাগতি লক্ষণাত্মক শ্লোকেও তেমন বলা আছে যে শরণাগত ভক্ত শ্রী মথুরা প্রভৃতি ভগবত ধামকে শরীরের দ্বারা আশ্রয় করে এক বিশেষ আনন্দ অনুভব করেন। অর্থাৎ ভগবানের সাক্ষাৎ লীলাভূমি, এই প্রকার অনুভবের সহিত বাস করাই হচ্ছে ভগবত ধামে বাসের আনন্দ অনুভবের কারণ। এইভাবে শরণাগতির বিশেষ লক্ষণ জানাতে গিয়ে বলা হলো যে আমি তোমার, এই বাক্য দ্বারা ভগবানের চরণে যে নিজেকে নিবেদন করা, মনের দ্বারা তাহা ভাবনা করে দেহ দ্বারা ভগবত ধামে অবস্থান করাই শরণাগত ভক্তের বাচিক, মানসিক এবং দৈহিক ভাবে সর্বতরূপে ভগবানের শরণাগত হওয়া। ইহা এক অনির্বাচ্য আনন্দ অনুভব করে থাকেন। শ্রীমদ্ ভাগবতে 10ম স্কন্ধে শ্রী ভগবানের প্রতি শ্রী অক্রূর বলছেন, ক পণ্ডিত তদপরং শরণং সময়াত ভক্তি প্রিয়াদৃত গির সুহৃদ কৃতজ্ঞাত সর্বান দদাতি সুহৃদ ভজতয়ভি কামা নাত্মা নমপুপ চয়াপ চৌ ন যস্য।
অর্থাৎ দশম স্কন্ধে শ্রী ভগবানের প্রতি অক্ষুণ্ণ উক্তিতে প্রকাশ পেয়েছে যে হে প্রভু, আপনি ভক্ত প্রিয়, সত্যবাদী, সুহৃদ এবং কৃতজ্ঞ। কোন পণ্ডিত বুদ্ধিমান ব্যক্তি আপনা ভিন্ন অন্যের শরণাগত হবে? ইয়া কেউই হবে না, কারণ আপনি ভজনকারী সুহৃদজনের প্রতি সর্বকাম, এমনকি নিজেকে পর্যন্ত প্রদান করে থাকেন। অথচ ইহাতে আপনার কোনো প্রকার অপচয় বা উপচয় হয় না, এমনই আপনার আশ্চর্য স্বরূপ। ইহার টিকাতে বলেছেন, শ্রীমদ্ ভাগবতে দশম স্কন্ধে বর্ণিত ভগবান শ্রীকৃষ্ণের প্রতি শ্রীমদ্ অক্রূরজি মহারাজের যে উক্তি তা বলেছেন, ইহাই আলোচ্য শরণাগতির মহিমা গ্রন্থ প্রসঙ্গে গ্রন্থকারের উদ্ধৃতি। শ্রীমদ্ অক্রূরজি ভগবান শ্রীকৃষ্ণকে বলছেন, কোন পণ্ডিত ব্যক্তি তোমাকে ত্যাগ করে অন্যের নিকট গমন করবে? অর্থাৎ যাহার একটু বুদ্ধি আছে তাহারা তোমাকে ত্যাগ করে অন্য কারো ভজনা কখনোই করবে না, তোমার আশ্রয় ত্যাগ করে অন্যের আশ্রয়ে যাবে না। একটুখানি অতি সাধারণ বোধ বুদ্ধি যার আছে তারাই এইটা করবে। কোনো পণ্ডিত ব্যক্তি কখনো তোমাকে ত্যাগ করে অন্য নিকট যেতে পারে না। তাই চারটি হেতুগর্ভ বিশেষণ দ্বারা, অর্থাৎ চারটি বিশেষণ দিয়েছেন, যা একমাত্র শ্রীকৃষ্ণের এই শরণাপন্ন হওয়ার কারণটি ব্যক্ত করছেন। প্রথমত ভক্তপ্রিয়, হৃত গৃহ, সুহৃদ এবং কৃতজ্ঞ। শ্রী ভগবান সম্বন্ধে চারটি বিশেষণ এখানে উল্লেখ করেছেন। ভক্তপ্রিয় অর্থাৎ ভক্তই একমাত্র প্রিয় যাহার, তাহাকেই বলা হয় ভক্তপ্রিয়। সে কথা সকলেই জানেন। ভগবান শ্রীকৃষ্ণ তাঁর ভক্তবৎসলতা গুণ, আর তিনি ভক্তপ্রিয়, এটি সদা সর্বদাই সকলেই জানেন। ভক্ত প্রতিপালনাদি সর্বত্র সর্বদা সত্যবাক্য যাহার, তাহাকেই সত্যবাদী বলা হয়। শ্রী ভগবান সত্য স্বরূপ, কাজেই তিনি যখন যাহাই বলেন তাহাই সত্য, সত্য ছাড়া মিথ্যা হয় না। তিনি যে ভক্তকে সদা সর্বদাই রক্ষা করেন, ভগতের প্রিয় কার্য ভিন্ন তাঁর অন্য কোনো কার্য নাই, ইহা যে তিনি বলেন ইহা সত্য, কেননা তিনি সত্যবাদী, হৃত গৃহ। কোনো হেতুরহিতভাবে যিনি সর্বজীবের সর্ব অবস্থায় হিত ইচ্ছা করেন, তিনি অহৈতুকী করুণা পরায়ণ। কোনো রকম কোনো কারণের এখানে অপেক্ষা নাই, হেতুরহিত অহেতুকী, সমস্ত জীবের সদা সর্বদাই তিনি মঙ্গল করে থাকেন, তিনি মঙ্গলময়, তাঁর সবই মঙ্গল। এই প্রকার নিরুপাধি হিতাকাঙ্ক্ষীকে সুহৃদ বলা হয়। আর কৃতজ্ঞ বলতে যিনি ভক্তের নিকট, ভক্তের এবং নিজের কৃতকর্মকে সর্বদা মনে রাখেন। কৃতজ্ঞ অর্থাৎ তিনি ভক্তের এবং নিজের যে কৃতকর্ম সেটি সদা সর্বদাই মনে রাখেন, সম্যকভাবে জানেন। উপকার বা সেবা কখনো তিনি ভুলে যান না। যে ব্যক্তি কাহারও অতি সামান্য ক্ষুদ্র উপকারকেও মনে রাখে তাকেই কৃতজ্ঞ বলা হয়। শত শত অপকার হলেও তার মধ্যে যদি একটুখানি কৃতজ্ঞ থাকেন তাহলে তিনি তাহাকে বলা হয় কৃতজ্ঞ। এই চারিটি গুণ প্রত্যেক ভগবৎ স্বরূপে বিরাজিত আছে, কারণ ভগবৎ স্বরূপ
অনন্ত ভগবৎ স্বরূপ। তত্ত্ব তো সবই তো এক, সবই পূর্ণ। এই জন্য এই চারিটি গুণ সমস্ত ভগবৎ স্বরূপেই বিরাজমান। কিন্তু সমস্ত ভগবৎ স্বরূপে ইহা বিরাজমান থাকলেও সমস্ত ভগবৎ স্বরূপে ইহা সর্বদা প্রকাশিত নহে। শ্রীকৃষ্ণ স্বরূপে, ব্রজেন্দ্রনন্দন শ্রীকৃষ্ণ স্বরূপে ইহা সর্বাধিক প্রকাশিত, অতি বিলক্ষণ রূপে, পরিপূর্ণতম রূপে বিরাজিত। শ্রী ভগবানের যে এই সকল গুণগুলি আছে, তা যদি প্রকাশ না পায় তাহলে তো তা বোঝা যায় না। তাহলে তাহা যে আছে সেই গুণাবলী, তাহার কোনো প্রমাণ থাকে না। তো ভগবান শ্রীকৃষ্ণের ইহা অতি বিলক্ষণ রূপে, পরিপূর্ণতম রূপে বিরাজিত, যেহেতু শ্রীকৃষ্ণ হলেন স্বয়ং ভগবান। অতএব ঈদৃশ গুণের প্রভু ভগবান শ্রীকৃষ্ণকে কোন ব্যক্তি আশ্রয় না করবেন? প্রথমত তিনি হচ্ছেন ভক্তপ্রিয়, ভক্তই তাঁর প্রিয়। আর প্রিয় যিনি হন, প্রিয়র সর্ববিধ মঙ্গল সর্বদাই প্রিয়জনই তাই দেখে থাকেন বা করে থাকেন। তাহলে এতাদৃশ শ্রীকৃষ্ণের প্রিয়তা লাভের জন্যে সকলেই চেষ্টা করবেন। কোনো পণ্ডিত ব্যক্তি, গুণজ্ঞ জ্ঞানবান ব্যক্তি শ্রীকৃষ্ণকে ত্যাগ করে অন্য কারো আশ্রয়ে যাবেন না, যেতে পারবেন না। যদি যান তাহলে তাহাকে পণ্ডিত ব্যক্তি বলা যাবে না, অর্থাৎ বুদ্ধিমান বলা যাবে না। কারণ আপনার ভজনকারী ভক্তকে আপনি সর্বস্ব দান করেও ক্ষান্ত হন না, নিজেকে পর্যন্ত দান করে দেন। আত্মপথ মানে আত্মাকে, তিনি নিজের স্বরূপকে দান করে দেন, অর্থাৎ সেই ভক্তের তিনি বশীভূত হয়ে যান। তাই শ্রীমদ অক্ষরজি ভগবান শ্রীকৃষ্ণকে বলছেন, অতএব আপনার ভজনকারী সজ্জনগণের আপনি হচ্ছেন সুহৃদ, অথবা আপনার কর্তৃক প্রিয়ত্বরূপে স্বীকৃত জনের যাবতীয় নিখিল বাঞ্ছায়িত বস্তু এবং অবশেষে অতৃপ্ত হয়ে আপনি নিজেকে পর্যন্ত দান করেন। আপনার ভক্ত যদি অতি সামান্য কিছু আপনার উপলক্ষে সামান্য কিছু কর্ম করেন, তাহাকে তিনি যে কি দিবেন, অর্থাৎ তাঁর কাছে নিজে এত ঋণী হয়ে ঋণিত্ব অনুভব করেন যে তাঁকে তিনি কি দিয়ে সন্তুষ্ট করবেন তা স্থির করতে না পেরে সর্বস্ব দেওয়ার পরও নিজেকে পর্যন্ত, আত্মা পর্যন্ত বিকৃত, আত্মা পর্যন্ত দান করে দেন, অর্থাৎ তাঁরা একান্ত বশীভূত হয়ে যান। অথবা আপনার কর্তৃক প্রিয়ত্বরূপে স্বীকৃত জনের যাবতীয় নিখিল বাঞ্ছিত বস্তু এবং অবশ্যই অতৃপ্ত হয়ে আপনাকে পর্যন্ত দান করেন, কিংবা অভয় ইচ্ছুক জনকে আপনি অভয় প্রদান করেন। শ্রী অকুর বলিতেছেন, জীবের ন্যায় আপনার অপর কোনো সেবা গ্রহণ করবার লোভও নাই। মাদৃশ জীব সদা সর্বদাই প্রতিদানের আকাঙ্ক্ষা করেন। কাহারও কোনো কর্ম করতে গেলে বা কাহারও কোনো উপকার বা কাহারও কোনো সেবা কিছু করতে গেলে প্রতিদানে আমি কি পাব, সেই চিন্তা মাদৃশ জীবের, এই কলিজীবের সকলেরই বিদ্যমান। কিন্তু আপনার সেরকম কোনো ভাবনা নাই। অপর কর্তৃক সেবা গ্রহণ করবার কোনো লোভ লালসাও নাই। আপনি সদা সর্বদাই নিরপেক্ষ, কারোর অপেক্ষা নেই। কারণ আপনি আপন স্বরূপানন্দে নিজ স্বরূপ বৈভাবে পরিপূর্ণ, স্বভাব বিশিষ্ট, সুতরাং স্বতঃতৃপ্ত। অতএব সর্বদা আপনি অন্যের অপেক্ষা শূন্য, স্বতন্ত্র। তথাপি আপনি ভক্তির বশীভূত হয়ে আত্মাকে পর্যন্ত ভক্তের নিকট দান করে থাকেন। আপনার স্বরূপই অচিন্ত, দুস্তর্ক, মহিমামণ্ডিত,
যেহেতু সারা জগতের বৈভব আপনাকে অর্পণ করলেও আপনার কোনো বৃদ্ধি নাই, আবার আপনি সর্বস্ব দান করলেও, এমনকি নিজেকে পর্যন্ত দান করলেও আপনার বা আপনার বৈভবের বিন্দুমাত্র হ্রাস হয় না। তাই অক্রুরজি বলেছেন, উপাচয়াপচয়ৌ ন যথা, কোনো অবস্থাতেই ভগবানের অপচয় বা বৃদ্ধি নাই, কিছু কমেও না বাড়েও না, সদা সর্বদা তিনি পূর্ণ। সর্বস্ব প্রদান করলেও সেই পূর্ণতা তার বিদ্যমান থাকে, কেননা অপ্রাকৃত অক্ষয় স্বরূপ। ইহাই অচিন্ত শক্তি বা ইহাই ভগবৎ স্বরূপের দুর্গেয় মহিমা। তাই টিকার শেষে গোস্বামীপাদ বলেছেন, অয়মপি শরণ গমনয় হেতুর জ্ঞেয়, অর্থাৎ ভগবানের আত্মদানরূপ কৃপালতা এবং ভগবৎ স্বরূপের উপরোক্ত অত্যাশ্চর্য মহিমাও ভগবানের প্রতি শরণাপন্ন হওয়ার অন্যতম কারণ জানতে হবে। ভগবান শ্রীকৃষ্ণের পুরলীলা পরিকর শ্রীমৎ অক্রুর মহাশয় ব্রজলীলার পরিকর নয়, অক্রুর মহাশয় পুরলীলার অর্থাৎ দ্বারকা মথুরা লীলার পরিকর। স্বেচ্ছায় স্বগৃহে আগত বলদেবের সহিত ভগবান শ্রীকৃষ্ণকে যথোচিত যথাযোগ্য পূজা করে প্রভুর স্বরূপগত কয়েকটি অসাধারণ গুণ বর্ণনা দ্বারা এবং একান্তভাবে দেখিতেছেন কে কেমন ভজন করিতেছেন। টিকাকার বিশ্বনাথ চক্রবর্তীপাদ তিনি কৃতজ্ঞ শব্দের ব্যাখ্যায় বলেছেন, কৃতজ্ঞাৎ কদাচিৎ কমপি যৎ কিঞ্চিদপি ভক্তেন বিস্মৃতম অপি তৎ ভজনং কৃতং তং জানা সেবেত্যর্থ। অর্থাৎ কোনো কালে কোনো ভক্ত আপনার যৎকিঞ্চিত ভজন করলেও এবং সেই যৎসামান্য ভজনের কথা ভক্ত নিজে ভুলে গেলেও আপনি কিন্তু কখনো ভুলে যান না। দীর্ঘকাল অতীত হওয়ার জন্য ভজনকারী ব্যক্তি সামান্যতম ভজনের কথা বিস্মৃত হয়ে গেলেও, অর্থাৎ ভজনকারী ব্যক্তি সামান্য কখনো হয়তো আপনার উদ্দেশ্যে কিছু অর্পণ করেছেন, সেটি তিনি ভুলে যান, কেননা তাহা তো নিয়মিত নয়, অনিয়মিত। কিন্তু আপনি সেই ভজনকারী ব্যক্তির সামান্য সেই ভজনের কথা কখনো বিস্মৃত হয়ে গেলেও আপনি কখনো বিস্মৃত হন না, সর্বদা মনে রাখেন এবং অল্পমাত্র সেবাও আপনি বহু করে মানেন এবং ভজন সামান্যতম হলেও তাহা বহু করে মনন করে আপনি তাহাকে বিশেষ ফল দান করে থাকেন। ইহাই আপনার বিশেষ গুণ। তাই বেদাদি নিখিল শাস্ত্র এবং মহাজনগণ আপনাকে সদা সর্বদাই কৃতজ্ঞ বলে স্তব করেছেন। জগতের জীব বেশিরভাগই অকৃতজ্ঞ, কিন্তু আপনি সদা সর্বদাই কৃতজ্ঞ। কৃতজ্ঞ উক্তির ইহাই হচ্ছে মর্ম, যে অতি সামান্যতম উপকারও যিনি বিশেষ করে বহু করে মানেন বা কখনো বিস্মৃত হন না, যে কোনো অবস্থাতেই সামান্য সেই উপকার মনে রাখেন, তিনি হচ্ছেন যথার্থ কৃতজ্ঞ। তাহলে ঈদৃশ ভগবানের মহিমা, অর্থাৎ শ্রী ভগবানের অনন্ত গুণ সবস্বরূপে বিদ্যমান থাকলেও এই সমস্ত গুণগুলি আপনার স্বরূপে অর্থাৎ শ্রীকৃষ্ণ স্বরূপে বিশেষভাবে প্রকাশিত। অতএব কোন বুদ্ধিমান ব্যক্তি আপনার চরণে শরণাপন্ন না হবেন? বাস্তবিক পক্ষে বিচার করলে দেখতে পাওয়া যায় যে সংসারে সারা জীবন সেবা করেও স্বজন, স্বামী, স্ত্রী, পুত্রাদি যাহারা সংসারে আপনজন বলে চিহ্নিত, যাদের আপনজন বলা হয়, মমতার বস্তু, যাহাদের একান্ত নিজ, যাহাদের প্রতি নিজের সমস্ত মমত্ব বিসর্জিত হয়, ছড়িয়ে পড়ে, সেই মমতার বস্তু তাদের নিকটতেও উচিত ব্যবহার পাওয়া যায় না।
সারা জীবন সংসারী স্ত্রী পুত্রাদির জন্য কর্ম করেও, তাদের সেবা করেও তাদের মন পাওয়া যায় না, বা তাদের থেকে উচিত ব্যবহারও পাওয়া যায় না। দীর্ঘকাল দেবতাগণের যদি সেবা করা হয়, তাহলে দেবতাগণও তাহার সেই যাগযজ্ঞ ইত্যাদি অনুষ্ঠানের যদি দীর্ঘকাল ধরেও করা হয়, তার মধ্যে যদি সামান্যতম কোনো ত্রুটি হয়ে যায়, তাইলে মহা সর্বনাশ ঘটিয়ে থাকে। আর এখানে ভগবান শ্রীচরণে ভগবান বলছেন যে আমার শ্রীচরণে একটি মাত্র তুলসী দান আর এক গণ্ডূষ জল, সেটি অর্পণ করলেই আমি বহু করে মানি, অর্থাৎ এমন যে তিনি এত কৃতজ্ঞ হয়ে যান, তিনি নিজেকে পর্যন্ত দান করেন। ভগবানের শ্রীচরণে একমাত্র জল তুলসী অর্পণ করলেন, কিংবা একটিবার মাত্র যদি ভগবত নাম গ্রহণ করা হয়, বা একটিবার মাত্র যদি বলাও হয় যে হে প্রভু আমি তোমার চরণে শরণ গ্রহণ করলাম, শরণাগতি, তিনি সকৃদপি একবারও যদি কেউ বলেন, তাহলে তিনি তাহাকে আশ্রয় প্রদান করেন, গ্রহণ করেন। এবং সেই ব্যক্তি তাহা ভুলে গেছেন, সেই ব্যক্তি কখনো ভগবত সেবা হয়তো করেছেন, ভগবানের চরণে হয়তো একমাত্র তুলসী প্রদান করেছেন, বা কার্যক্ষেত্রে কোনোভাবে তাহার মাধ্যমে প্রদত্ত হয়েছে, শ্রী ভগবান তাহা ভুলে যান না, কেননা তিনি সত্যস্বরূপ। একথা ভাবলে বিস্মিত হতে হয়। এহেন কৃতজ্ঞ যে ভগবান, তাকে ভুলে অকৃতজ্ঞ আমরা সমগ্র জীবনকে কৃতজ্ঞ সংসারে, যাহারা কৃতজ্ঞ সেই আত্মীয় স্বজন পরিজন বন্ধু বান্ধব, তাহাদের উদ্দেশ্যে সমস্ত জীবন অতিবাহিত করে দেই। এরূপ অবস্থায় যদি মাদৃশ জীব দুঃখ ভোগ না করবে, তাহলে আর দুঃখ ভোগ করবে কারা? এই প্রকার কৃতজ্ঞ ভগবানের ভজন না করে মাদৃশ জীব তাই সদা সর্বদা দুঃখই ভোগ করে। আর এই দুঃখ ভোগটা আশ্চর্য নয়, ইহা যথার্থ। অতএব এই প্রকার ভগবানের শরণাপন্ন হওয়ার হেতু স্বরূপ ভগবানের কয়েকটি যে অনন্য সাধারণ গুণ বলতে গিয়ে তাহার সর্বমহত্তম মহাকারুণ্য গুণটি বললেন। ভগবৎ স্বরূপের এক অচিন্ত মহিমা বর্ণন দ্বারা তিনি কেবল এতাদৃশ কৃতজ্ঞ তাহাই নহেন, তিনি ভক্তের এমনই সুহৃদ যে ভক্তকে নিখিল অভিলষিত বস্তু দান করেও তিনি নিবৃত্ত হন না, অর্থাৎ তৃপ্ত হন না। ইহা হচ্ছে প্রীতির চরমতম লক্ষণ। প্রীতির যেমন লক্ষণ হচ্ছে শুধু দেওয়া পাওয়া নয়, আর শুধু তাই নয়, প্রীতির মূল লক্ষণ হচ্ছে অতৃপ্তি। সমস্ত কিছু দিয়েও যিনি তৃপ্ত হন না, তাহলে সেটাই বোঝা যাবে তার সেটাই হচ্ছে তৃপ্তি। তৃপ্তির তাই হচ্ছে ভক্তি, অর্থাৎ প্রীতি। তিনি যে প্রীতি করেন তাহার লক্ষণ নমুনাই হচ্ছে এই যে সমস্ত কিছু দিয়েও কখনো তৃপ্ত হন না। শ্রী ভগবান শরণাপন্ন হওয়ার হেতু স্বরূপ, অর্থাৎ শ্রী ভগবানে কেন শরণ গ্রহণ করবেন তার কারণ বর্ণনা করতে গিয়ে এই কয়েকটি অসাধারণ অনন্য গুণ বলতে গিয়ে সর্বমহত্তম যে মহাকারুণ্য গুণটি তাই বলছেন ভগবৎ স্বরূপের এক অচিন্ত মহিমা বর্ণন দ্বারা। তিনি কেবল এতাদৃশ কৃতজ্ঞ তাহাই নহে, তিনি ভক্তের এমনই সুহৃদ যে ভক্তকে নিখিল অভিলষিত বস্তু দান করেও তিনি নিবৃত্ত হন না, তৃপ্ত হতে পারেন না। নিজেকে তো দানকে কখনো তিনি পর্যাপ্ত বলে মনে করেন না। যার জন্যই তো বলেছেন যে এক পত্র তুলসী এক গণ্ডূষ জল যদি কৃষ্ণায় নম বলে কেউ আমাকে অর্পণ করে, আমি তাহার বশীভূত হয়ে যাই, অর্থাৎ নিজেকে পর্যন্ত দান করে দেই।
যাহা এই জগতে অকল্পনীয়, কল্পনার দ্বারাও এরকম ভাবনা কেউ করতে পারবে না। ভক্তকে তার বাঞ্ছাদিত বস্তু দান করেও মনে করেন যা দিলাম তাহা পর্যাপ্ত নয়, এই ভেবে তিনি নিজেকে পর্যন্ত ভক্তের নিকটে দান করে দেন, অর্থাৎ সম্পূর্ণরূপে ভক্তের অধীন হয়ে যান, বশীভূত হয়ে যান। শ্রীমদ অকুর মহাশয় ভগবান শ্রীকৃষ্ণের এই প্রকার কারুণ্যপূর্ণ গুণগুলি বলতে গিয়ে ভগবৎ স্বরূপের একটি আশ্চর্য মহিমা বললেন, যে ভগবান ভক্তের নিকট নিজেকে পর্যন্ত দান করলেও তাহাতে ভগবানের কোনো প্রকার অপচয় হয় না বা স্বল্পমাত্র হানি হয় না। কেননা শ্রী ভগবান তিনি পূর্ণতম, সদা সর্বদাই পূর্ণ। যাই তিনি দেন না কেন তাঁর ভাণ্ডার থেকে ভাণ্ডার কখনো একটু মাত্র ভাণ্ডারের ন্যূনতা আসে না, সদা সর্বদাই পরিপূর্ণই থাকে। জগতের জীব ভগবানকে সারা বিশ্বের বৈভব দান করলেও তাহাতে ভগবানের কোনো প্রকার বৃদ্ধিও হয় না। ব্রহ্মাদি দেবগণের প্রদত্ত প্রচুরতর উপহার প্রদান করলেও ভগবানের কিছুমাত্র উপচয় বা বৃদ্ধি হয় না। তিনি সদা সর্বদাই পূর্ণতম রূপে বিরাজমান, কখনো ন্যূনতা নাই, কখনো বৃদ্ধি নাই। তাই অকুর মহাশয় বলছেন, আপনি সর্বাবস্থাতেই পরিপূর্ণতম স্বরূপ, ইহা আপনার স্বরূপের এক অত্যাশ্চর্য অচিন্ত মহিমা। শ্রীমৎ বিশ্বনাথ চক্রবর্তী পাদ মহাশয় এই শ্লোকের ব্যাখ্যায় তাঁর সারার্থদর্শনী টিকায় লিখেছেন, কোটি ব্রহ্মাণ্ডবর্তী দ্রব্যেষু কোটি শঙ্খ ব্রহ্মোদয়ী স্তূপ মুপরিতেষ্বপি তব ন কোপুপচয় তয়া সবগতায় সপর্যন্ত বস্তু জাত প্রদানে অপি না কোপচয় অতর্কানন্ত শক্তিত্বাদিতি ভাব। অর্থাৎ কোটি কোটি ব্রহ্মাণ্ডের ব্রহ্মাদি লোকপালগণের প্রদত্ত কোটি কোটি ব্রহ্মাণ্ড মধ্যবর্তী রাশি রাশি দ্রব্যের উপহার প্রদান দ্বারাও আপনার কিছুমাত্র বৃদ্ধি হয় না। আবার নিজ ভক্তকে নিখিল বস্তুর সহিত আপনাকে পর্যন্ত দান করে দিয়েও তাহাতেও আপনার লেশমাত্র ন্যূনতা হয় না, অর্থাৎ অপচয় হয় না, বা আপনার কিছুমাত্র হ্রাস পায় না, কম হয় না। আপনার স্বরূপের অতর্ক অনন্ত শক্তি হেতু ইহা স্বাভাবিকভাবেই সম্ভব হয়ে থাকে, যাহা মানব দেব ঋষি বুদ্ধিরও অগম্য অগোচর। বাস্তবিক জগতে আমরা দেখি যে কোনো পার্থিব বস্তু দান করলে তাহাতে অবশ্যই কিছু না কিছু, অর্থাৎ যতটুকু দান করা হলো ততটুকু তাহাতে কম হবেই। দান গ্রহণ করলে তাহার যে ধন তাহার রয়েছে তার উপরই কিছু দান গ্রহণ করলে সেই যেটা গৃহীত হবে সেটি অতিরিক্ত হবে, অবশ্যই কিছু বৃদ্ধি হবে, তা যতই স্বল্প হোক না কেন। কিন্তু ভগবৎ স্বরূপের এমনই অচিন্ত মহিমা যে তাহার কোনো প্রকার হ্রাস বৃদ্ধি নাই, যেহেতু তাহার স্বরূপ হচ্ছে অতর্ক, তর্কগ্রাহ্য নহে। তাহার শক্তিও অনন্ত, আমাদের হিসাব নিকাশের বাইরে, আমাদের বুদ্ধি বিচারের পরপারে। তাহার গতিবিধির ইয়ত্তা কে করিতে পারে? অবাং মানস গোচর তিনি। তাই তাহার স্বরূপকে বলা হয়েছে অতর্কানন্ত শক্তি সমষ্টি স্বরূপ। অতএব বিরুদ্ধ অবরুদ্ধ সকলই তাহাতে সম্ভব। তাই অকুর মহাশয় বলছেন যে এই প্রকার আপনার স্বরূপের আশ্চর্যময়, আপনার যে কারুণ্য লোকাতীত হৃদয়স্পর্শী, আপনার কৃতজ্ঞ আদি গুণ হৃদয়ে বিগলনকারী, আপনার প্রভুত্ব সর্বত্র অখণ্ডিত এবং অব্যাহত, মায়া আপনার দাসী, কাল হচ্ছে আপনার শক্তি, আর ব্রহ্মাদি লোকপালগণ
আপনার ওই বিভূতি, আপনি মহাকালেরও মাতৃভাবের অনুকরণ করেছেন। আপনি মহাকালেরও মহাপ্রভু। এই প্রকার সর্বেশ্বর সর্বাধি পরমতম তত্ত্ব আপনাকে ত্যাগ করে কোন বুদ্ধিমান ব্যক্তি, অর্থাৎ কোন ব্যক্তি যারা বলতে গেলে সর্বদা নির্বোধ ব্যক্তি, তারাই হয়তো অন্যের ভজনা করবে, কিন্তু যার একটু কিঞ্চিতম বুদ্ধি আছে সে আপনারই ভজনা করবে, অন্য কোনো কাহারও ভজন বা কাহারও আশ্রয় গ্রহণ করবে না। এবং অনন্য শরণ আপনারই শরণাপন্ন হবেন। ইহাই শ্রীমদ উৎকীর্ণ মহাশয়ের শ্রী ভগবানের প্রতি শ্রীকৃষ্ণের স্তুতি প্রসঙ্গে এই শ্লোকের ইহাই হচ্ছে যথার্থ মহত্ব। এ সম্বন্ধে আরও যাহা কিছু আস্বাদনী দিচ্ছেন শ্রীমন মহাপ্রভু গিরিধারীলালের কৃপা হলে আগামী দিন আস্বাদনের বাসনা রেখে অধ্যকার ভাগবতী কথার এখানে বিশ্রাম।